আমরা কখনো এভাবে মানে আমি কখনো ভিডিওতে এভাবে আসিনি সামনে। আজকে একটা মানবিক কারণ এবং পরিবেশগত কারণে হাজির হয়েছে। আমরা একটা ছেলেকে আজকে পেয়েছি, কিশোর। সে তার পরিবেশগত কারণে, পারিবারিক কারণে সে লেখাপড়া ছেড়ে দিয়ে এখন আজকে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। সেই ঘটনায় সে আমাদের কাছে আটকে যায়, ধরা পড়ে যায়। তো আমরা চেষ্টা করতেছি তাকে নিয়ে আসার। এই যে আমাদের পাশের ছেলেটির নাম হচ্ছে সেলিম। নাম তো সেলিম নাকি? বাড়ি কোন জায়গায় তোমার? সোনারায়। আচ্ছা, তুমি কি করো এখন? এখন আপাতত বসে আছি, বেকার। বেকার? কেন তুমি বেকার বলো তো? কি হচ্ছে তোমার পরিবারে, কি করছে? পরিবারে কিছুই করি। তোমার বাপ মার কি অবস্থা সেটা কও। আমার বাপ মারা গেছে কতদিন আজ আগে? থেকে 2 বছর আগে। আর তারপরে আমার মা অন্য জায়গায় বিয়ে বসেছে। তারপরে তুমি এখন কার সাথে থাকো? আমি আমার দাদির সাথে থাকি। দাদির সাথে থাকো। তো তুমি তোমার বাপ যখন বেঁচে ছিল তখন কি করতা? তখন আমি লেখাপড়া করতাম। কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া ক্লাস করছো? 8। ক্লাস 8। তারপরে তার মানে কি এখন তুমি কি করতে তাইলে? এখন এসএসসি পরীক্ষা দিতাম এবছর। আপনারা শুনলেন যে ও এই সময় কিন্তু আর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা, কিন্তু ও কিন্তু সে পরীক্ষা দিতে পারেনি। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, পারিবারিক কারণে মা চলে গেছে এবং যার কারণে ওর কিন্তু এখন এই অবস্থা। এবং আমরা সবাই চেষ্টা করি এরকম পথভ্রষ্ট না হয়ে ওদেরকে একটু ভালো কাজে লাগানোর জন্য। এ বিষয়ে আমরা এখন কথা শুনতে চাই। আমাদের সাংবাদিক শাহজাহান ভাইয়ের মুখে কিছু শুনতে চাই আমরা। আসলে সে বয়সে কিশোর, শিশু বলা চলে। তো যেহেতু একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সে ঘটাই ফেলছে, তো আমরা সেই কথা উল্লেখ করি না। আমরা তাকে, যেমন আপনি বললেন যে কাজে লাগাই দেওয়ার একটা চেষ্টা, আগামীকাল সে যদি দেখা করে একটা কাজের সে অবস্থায় ফিরে যাবে। তো কর্ম করে খেলে সে একটা চিন্তা ভাবনা করবে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা না করে সে যদি কাজ করে খায় তো সেটা তার কাছে ভালো। সেও স্বীকার করেছে সে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছে। সেই কারণে কিশোর দেখে আমরা মানবিক কারণে, সাংবাদিকরা মানুষের জন্যই আমরা, যার কারণে আমরা তার প্রতি সদয় হয়ে তাকে এই সুযোগ আমরা করে দিতে পারি। আচ্ছা, ধন্যবাদ। আমরা এবার কথা শুনবো বৈশাখী টিভির বগুড়া জেলা প্রতিনিধি সুমন সর্দার ভাইয়ের মুখে। সুমন ভাই বলেন, আমরা কথা বলি। ধন্যবাদ স্নেহের ছোটো ভাই স্বাগত হোসেন জনিকে। আসলে আমি যখন প্রেস ক্লাবে আসলাম এবং এই ঘটনাটা শুনে আমি আসলে খুব মর্মাহত আর কি, যে একজন কিশোর, শুধু এরকম কিশোরই না, বাংলাদেশে এবং পৃথিবীর ইতিহাসে যদি দেখা যায় যে অনেক এরকম অসহায় ছেলে, অসহায় পরিবারের লোকজন আছে যাদের আসলে পারিবারিকভাবে করার কিছুই থাকে না, হয়তো বাবা থাকে না কিংবা মা থাকে না বা পরিবার থেকে অসহায়। এরকম একটা কিশোর ছেলের একটা কথা শুনলাম যে সে প্রেস ক্লাবের রড চুরি করার সময় তাকে আটকে রাখা হয়েছে। তো বিষয়টা যখন শুনলাম তখন আমি চিন্তা করলাম যে দেখি ছেলেটার আসলে সাথে কথা বলি। তো আসলে তার বয়স অনেক ছোট, সে এবার এসএসসি পরীক্ষা দিত। যদি তার বাবা বেঁচে থাকতে হয়তো বাবা কষ্ট করে হলেও তার লেখাপড়ার খরচ দিত, সে এরকম পথে আসতো না। আর সে যে শহরের হাড্ডিপট্টি নামক স্থানে যে তার যে দাদি থাকে, অর্থাৎ অপকর্মের সাথে লিপ্ত ছিল। তো আমরা যখন তাকে বললাম যে তুমি যদি ভালো হতে চাও, যদি কর্ম করতে চাও, আমরা ব্যবস্থা করে দিতে পারি। তো তখন সে বললো যে ঠিক আছে, আমাকে একটা সুযোগ দেন। তো এই সুযোগের কারণে আসলে মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা তাকে একটা সুযোগ দিতে চাই। সে যদিও কিশোর, তো কিশোর অপরাধ আপনারা জানেন যে আসলে সংশোধনের একটা সুযোগ থাকে মানবিক দৃষ্টিকোণ থেকে। সেই দৃষ্টিকোণ থেকে তাকে আমরা একটা কাজের ব্যবস্থা করে দিচ্ছি এবং সে যদি তার ভাগ্য পরিবর্তন করতে চায় তাহলে সেই কাজের মাধ্যম দিয়ে করতে পারে। তো আমরা এই উদ্যোগটা নিচ্ছি এবং আপনারা যারা এই বিষয়গুলো দেখছেন বা শুনছেন বা জানছেন, তারাও বিষয় সহযোগিতা করবেন বলে